খালেদ মানেই টেস্ট বোলার না, খালেদ মানে শুধু লাল বলে পারে না। সাদা বল না লাল বল, বল তো সেমই, খালি জাস্ট সিচুয়েশনটা ডিফারেন্ট থাকে আর কি। খালেদ একটু বিসিএলটা নিয়ে শুনতে যাচ্ছি, যেখানে 4টা উইকেট দিয়ে শুরু হলো, যদি একটু রান কনসিড করেছেন বগুড়ার উইকেটে, উইকেট পাওয়াটাই অনেক কঠিন ছিল। সব মিলে কেমন দেখলেন বিসিএল এর প্রথম ম্যাচটা? আহ, আলহামদুলিল্লাহ, ফার্স্ট ম্যাচটা হয়তো এত বেশি ভালো হয় নাই, বাট আমি বলবো যে সব উইকেটে মানে আমরা প্রিভিয়াস ম্যাচগুলো খেলছি, এটা অনেকটা ব্যাটিং সহায়ক ছিল। তো আমাদের অনেকটা চেষ্টা ছিল যত কম রানে রাখা যায়। 300 চেজেবল রান ছিল, দেখেন আমরা অলরেডি অলমোস্ট 300 করে ফেলছিলাম। তো এখানে একটু 10 বেশি করে 30-35টা রান বেশি হয়েছে আর কি। আমি বলবো না যে ফার্স্ট ম্যাচটা আমার মনে হয় সব থেকে অনেক বেশি ভালো হয়েছে ব্যাটিং ওয়াইজ বলেন, আর বোলিংয়ে একটু চ্যালেঞ্জিং ছিল, অনেক ইজি উইকেট ছিল, তো অনেক কিছু চিন্তা করে বল, অনেক ফিল্ড সেট আপ চিন্তা করে বল করা লাগছে। তো এখানে একটু রান কনসিড হয়ে গেছে 10 ওভারে, প্রায় মেবি 50 রানের মতো। তো আমি বলবো আলহামদুলিল্লাহ ভালো গেছে, বাট এটাতে আমি স্যাটিসফাইড না আর কি। আর নেক্সট ম্যাচে তাতে আরও বেশি ভালো করতে পারে। আমি একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাই খালেদ, যে আপনার ইন্টারভিউ নেওয়া মানে যে কেউ আপনাকে প্রশ্ন করে যে খালেদ মানে টেস্ট বোলার, কিন্তু আপনি ওই বিপিএল এ খুব ভালো পারফরমেন্স করেছেন, এর আগে পরে জিএসএল এ গিয়ে ভালো পারফরমেন্স করেছেন, ওভারঅল টি20 বা সাদা বলে ক্রিকেটে খুব ভালো পারফরমেন্স করেছেন। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন কিনা, যে খালেদ মানেই টেস্ট বোলার না, খালেদ মানে শুধু লাল বলে পারে না। দেখেন, আমি আপনাকেই মনে হয় আগে বলছি যে না, টেস্ট ক্রিকেট খেলে একটা লাভ হয়, সাদা বল অ্যাকুরেসি বাড়ে বা অনেক কিছু চিন্তা করা যায়। টেস্ট ক্রিকেটে অনেক সিচুয়েশন আছে, এইগুলা সাদা বলে কাজে দেয়। তা আমি বলবো না যে আমি শুধু লাল বলও পারি, আমি সাদা বলও পারি। আমি প্রিভিয়াসলি আমি প্রিমিয়ার লিগও ভালো খেলছি আলহামদুলিল্লাহ। তো এগুলা ম্যাটার করে না আমার কাছে, সাদা বল না লাল বল, বল তো সেমই, খালি জাস্ট সিচুয়েশনটা ডিফারেন্ট থাকে আর কি। সব মিলিয়ে এখন কি নিয়ে কাজ করা হচ্ছে খালেদের, আমি যদি সবশেষ 6 মাস বা 1 বছরের কথা চিন্তা করি? এখন জাস্ট মেন্টালি চেঞ্জ হওয়ার চেষ্টা করতেছি, যে সব কিছু ফিটনেস বলেন এগুলো তো আমার করাই লাগবে, বা স্কিল ওয়াইজ এগুলো আমার করাই লাগবে, বাট আমি একটু মেন্টালি চেঞ্জ হওয়ার মানে চেষ্টা করতেছি। অনেক কিছু মানে চিন্তাধারা কীভাবে পরিবর্তন আনা যায়, কীভাবে সিচুয়েশন ডিফেন্ড করা যায়, বা সিচুয়েশন বোঝা যায়, এই সিচুয়েশন কী চলতেছে, কী করা উচিত আমার, এইগুলো নিয়েই কাজ করতেছি। একটা সময় বাংলাদেশের বোলিং ইউনিটে ম্যাচ জিতাতো স্পিনাররা, কিন্তু এখন সেটা পেসাররা। আপনি যদি দেখেন যে মুস্তাফিজ থেকে শুরু করে লম্বা একটা পেস লাইন আপ বাংলাদেশের তৈরি, তো এটা আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জিং, কতটা অনুপ্রেরণা দেয় যে বাংলাদেশের পেসাররা এখন ম্যাচ জেতায়, বাংলাদেশের পেসাররা এখন ভালো করে, সেটা টেস্ট, ওয়ানডে, টি20, আমরা যে কোনো ফরম্যাটের কথা বলতে পারি। হ্যাঁ, দেখেন, পেস বোলিং এরকম থাকলে একটু কম্পিটিশনটা মানে নিজের প্রতি নিজে চ্যালেঞ্জ নেওয়া যায়, যে আমাকে ওর থেকে বেটার হতে হবে, বা আমি এই জায়গাটা আমাকে আরও বেশি এফোর্ট দিতে হবে, বা আমি এই জায়গাটা নিতে হলে আমাকে ওর থেকে যে আছে ওর থেকে আরও বেশি আমাকে ভালো করতে হবে। তো এইগুলা কম্পিটিশন আসে বা চ্যালেঞ্জ আসে, তো এইগুলো ফেস করার জন্য তো আর প্র্যাকটিস, নিজেকে কিভাবে আরও বেশি মেলে ধরা যায়, স্কিল ওয়াইজ বলেন, ফিটনেস, তারপরে সিচুয়েশন, এই যে আগে আপনাকে বললাম যে সিচুয়েশন বা মেন্টালি কিভাবে চেঞ্জ হওয়া যায়, এইগুলাই এটা ইয়ে করে আর কি, যে নিজেকে কিভাবে আরও বেশি উপরে নিয়ে যেতে পারবো আর কি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.